আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গন্তব্য মদিনা। মদিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো জেদ্দা থেকে গাড়িতে উঠছি। এখান থেকে মদিনা যাইতে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লাগবে। তো দীর্ঘ 6 ঘন্টা গাড়ি চলার পর আমরা মদিনা শহরে এসে পৌঁছেছি। এটা হলো মসজিদে কুবা। তো এখানে একটু ঘোরাঘুরি করে এখন যাচ্ছি। তো আমাদের বাস যেখানে স্টপেজ করেছে এখান থেকে মসজিদে নববীতে যাইতে মোটামুটি অনেক সময় লাগে, প্রায় 30-35 মিনিটের মতো। তো এখন এটার মধ্যে এসে পৌঁছালাম আমরা। মসজিদে নববীতে প্রবেশ করার এটাই প্রথম গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। মসজিদ নববী এটা ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিতরে না আসলে আসলে বোঝা যায় না, এখানে না গেলে এটার সৌন্দর্য বোঝা যাবে না। অনেক মুসল্লি আসছে এখানে। আমরা গিয়ে পৌঁছেছি এখানে ভোর 4টার দিকে। তো এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে। তো দেখতে দেখতে ভোর হয়ে গেছে। ফজরের সালাত শেষ করে এখানে একটু ঘোরাঘুরি করে দেখলাম জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো ছোটবেলায় যখন বিটিভিতে আজান দিত তখন দেখতাম এই ছাতাগুলা টিভিতে। এটা বাস্তবে দেখার সৌভাগ্য হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। ওই যে সামনে কিছু কবুতর দেখা যাইতেছে। তো এগুলো আসলে মানুষের সাথে এক প্রকার মিশে গেছে। মানুষ তাদেরকে ওখানে খানা দিতেছে, খাইতেছে। তো মদিনা ঘোরাঘুরি শেষ করে এখন যাচ্ছি সেই ঐতিহাসিক জিন পাহাড় দেখতে। দেখা যাক এখানে কি আছে।
মদিনা থেকে জিন পাহাড় যাওয়ার পথে এই পাহাড়গুলা পড়ে। পাহাড়গুলা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সব কিছু মানুষের কল্যাণের জন্য। সৌন্দর্য আসলে এটা বলে বোঝানো যাবে না। এইটাই সেই জিন পাহাড়। এখানে আসলে আল্লাহ তাআলা কি রহস্য সৃষ্টি করে রাখছেন সেটা একমাত্র উপরওয়ালাই জানে। এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। এইখানে গাড়ি বা লোহা জাতীয় কিছু রাখলে এটা সব কিছু আকর্ষণ করে তার বিপরীত দিক।